এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোকে আমার মাথার দিব্যি রইল। আমি যখন আমার মেয়েকে শাসন করব তুই একটা কথা বলবি। তোদের আশকারাতেই আমার মেয়েটা এমন অবাধ্য হয়ে যাচ্ছে। কি রে শীতল, বল, আমি কি জিজ্ঞেস করছি, উত্তর দে। বারে আমি কি করব? শুভ শম্ভুই তো আমাকে বাধ্য করলো। ফের মিছে কথা। শীতলা, তোর জন্য পরিবারের সবাই তোর বাবাকে ভুল বুঝছে। দাদা, বৌদিদি, এমনকি মা পর্যন্ত ভাবছে আমরা তোকে আগে থেকে আরতি করার কথা শিখিয়ে দিয়েছি। মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি নিজের ইচ্ছে তো আরতি করিনি। সত্যি বলছি, তুমি আর বাবাই তো শিখিয়েছো মিথ্যে কথা বলতে নেই, তাই আমি মিথ্যে কথা বলি না। শীতলা, তুই সমানে বলবি তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আমি যেই মহাদেবের দিকে তাকালাম, সে যা যা বললো আমি ঠিক তাই করলাম। আমার কি দোষ? আমি কি নিজের ইচ্ছেতে করেছি? শীতলা, ও পদ্মা, মেয়েটাকে এখনো বকাবকি করছো? দোষ তো তোমাদেরও। তোমাদের আদরেই মেয়েটা এরকম অবাধ্য হয়ে যাচ্ছে। তার উপর আবার বানিয়ে বানিয়ে কথা বলতে শিখেছে। নিজের ইচ্ছে মতন যা ইচ্ছে করে যাচ্ছে, আর দোষ দিচ্ছে মহাদেবের নামে। ভগবান, আমার মেয়েটা বড্ড ছোট বয়সা। তুমি ওর কথার দোষ ধরো না ঠাকুর, দোষ ধরো না। শীতলা, তুই একা একা প্রদীপটা হাতে তুলে নিবি। তোমরাই বলো, হাত থেকে পড়ে যেতে পারতো, আগুন টাগুন লেগে কোনো বিপদ হতো। ও নিয়ে তুমি ভেবো না পদ্মা। শীতলা মা তো নামেই শীতলা নয়, ওকে দেখলেই তো প্রাণটা জুড়িয়ে শীতল হয়ে যায়। আগুনের ক্ষমতা কি ওকে পোড়ায়? তবে হ্যাঁ, আগুন লেগেছে বল। সে কি দাইমা, কোথায়? তোমার দাদার মাথায় গো, রাগে তো একদম জ্বলছে। বলো কি গো, আমার মামার মাথা আগুন লেগেছে? তাহলে যাই, শীতল পড়াই সে মাথাটা। শীতলা, শীতলা শোন, পদ্মা, ও দেখেছো তো দাইমা, তোমাদের আশকারাতে এই সমস্ত হচ্ছে। একে তো দাদা রেগে আছে, তার উপর এই মেয়ে কি কাণ্ড করবে আমি জানি না। পারছি না আমি আর। শীতলা, শীতলা যাস না। হে মহেশ্বর, মহেশ্বর, হে ভোলা মহেশ্বর। ছাড়বো, আমি কিছুতেই ছাড়বো না। আমি এই অপমানের প্রতিশোধ তুলব। কি ভেবেছে পুষ্প? কি ভেবেছে কি ও একই অন্যায় বারবার করে যাবে আর আমি সেটা চুপচাপ মুখ বুজে মেনে নেব? কিছু ও আমার অধিকার থেকে বঞ্চিত করে রাজা হয়েছে, আমি মেনে নিচ্ছি। কিন্তু আমার ছেলেকেও যদি একই রকম ভাবে অধিকার থেকে বঞ্চিত করতে চায়, আমি ছেড়ে দেব না, আমি দেখে নেব। শান্ত হন স্বামী, শান্ত হন। এই অন্যায় আমরা কেউই মেনে নেব না, কিন্তু রাগের বশে আপনি কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনার একটা হঠকারী সিদ্ধান্ত আমাদের সবটা ভণ্ডুল করে দেবে। মনে রাখবেন, ওই পুষ্পদন্ত হচ্ছে মহাধূর্ত। আমাদের প্রতিটা পদক্ষেপ বুঝে শুনে ফেলতে হবে। ও যেন কোনোভাবেই না বুঝতে পারে যে আমরা প্রতিশোধ নিচ্ছি। না না না, আমি শান্ত হতে পারছি না। আমার মাথায় এখন আগুন জ্বলছে। শীতলা, ছাড় ছাড় এটা। কি করলি তুই? এটা কেন করলি? কেন? মামার মাথা আগুন জ্বলছিল, তাই জল দিয়ে নিভিয়ে দিল। চমৎকার, চমৎকার ঠাকুরজি, কি অসাধারণ শিক্ষা দিচ্ছ মেয়েকে। হ্যাঁ, বড়দের কিভাবে অপমান করতে হয়, কিভাবে দাদার অধিকার কেড়ে নিতে হয়, কিভাবে মামার মাথায় জল ঢেলে দিতে হয়।
বৌদিদি, আমি তোমাদের কাছে শীতলার হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি। আসলে হয়েছে কি জানো, আমি শীতলাকে শাসন করছিলাম, আর তখনই ও শুনেছে ওর জন্য ওর মামা খুব রেগে গেছে, মাথায় আগুন জ্বলছে। এই কথাকেই সত্যি মেনে শীতলা এই কাণ্ড করে বসেছে। ওকে ওকে তোমরা ক্ষমা করে দাও বৌদিদি। এই শীতলা, শীতলা, তুই আমার বাবার মাথায় জল ঢাললি কেন বল? তুই শিবের মাথায় জল ঢালবি, আমার বাবার মাথায় জল ঢালবি, তাহলে আমি কখন ঢালবো? দাঁড়া, আমিও আমার বাবার মাথায় জল ঢালবো, দেখাচ্ছি তোকে। দেখেছো তো দাদা, ওরা শিশু, না বুঝে এরকম ছেলে মানুষই করে ফেলে। অদ্ভুত কথা বলছো তো, হ্যাঁ অদ্ভুত কথা বলছো তো ঠাকুরজি। এসব বললে তো শাসনই করা হবে না। তোমার মেয়েকে দেখেই কিন্তু আমার ছেলে শিখলো, তুমি তো তোমার মেয়েকে শাসনই করো না। না না বৌদিদি, তুমি দেখো, আজ আমি শীতলাকে খুব বকবো, ঘরে নিয়ে গিয়ে খুব শাস্তি দেব। শীতলা, বড্ড বাড়াবাড়ি করছিস তুই, চল চল, তুই আজ হচ্ছে তো, চল চল। কি সংবাদ ইন্দ্রদেব? হঠাৎ এত জরুরি তলব করলেন? স্বর্গলোকে কোনো বিপদের আশঙ্কা তৈরি হয়েছে? আপনাকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে দেবরাজ। আমাদের বলুন, কি হয়েছে বলুন। ঘোর বিপদের সম্মুখীন হতে চলেছি আমরা অগ্নিদেব, তাই তো এত দুশ্চিন্তা করছি। ভক্তদের কারণেই আমরা ভগবান, তাদের প্রার্থনায় সাড়া দিয়েই আমরা তাদের সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করি। সে তো বটেই, মৃত্যুর পূর্ব নির্ধারিত সময় হলে তবেই না আমার যমদূতরা মর্তবাসীকে এখানে নিয়ে আসে। কিন্তু আর বোধহয় সেই নিয়ম নীতি অনুসরণ করা যাবে না যমরাজ। আমরাও আর মর্তবাসীদের রক্ষা করতে পারবো না তাদের প্রার্থনায় সাড়া দিয়ে। কিন্তু কেন ইন্দ্রদেব? জরাসুর 6 বৎসর ব্যাপী মহাদেবের কঠোর তপস্যায় ব্রতী ছিল।